72-এ রাষ্ট্র গঠন করতে পারেনি। কিন্তু যে কোনো রাজনৈতিক জনগোষ্ঠীর অধিকার আছে নতুন রাষ্ট্র গঠন করবার, এটা তার অধিকার। 72-এ কেন পারেনি? কারণ 72-এ যখন আমরা তথাকথিত সংবিধান সভা হয়েছিল, সেখানে যারা সংবিধান প্রণয়ন করবার অধিকারী বলে নিজেদের দাবি করেছিলেন, তারা ছিলেন পাকিস্তানের সংবিধান লিখবার জন্য নির্বাচিত। তাহলে 72 সালে আমরা কিন্তু যুদ্ধ কিন্তু করেছি, কিন্তু এই এলিফোর অধীনে না। মুক্তিযুদ্ধ হয়েছে সম্পূর্ণ ভিন্ন নীতির ভিত্তিতে। সেটা কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার কায়েম করব। এই 3টে নীতির ভিত্তিতে আমরা একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। তার জন্য কিন্তু আমরা যুদ্ধ করেছি। 71-এর যুদ্ধ হয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার কায়েম করার জন্য। এবং এই 3টা নীতি কী করে আমরা প্রতিষ্ঠিত করব প্রাতিষ্ঠানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, তার জন্য আমরা লড়াই করেছি। তরুণরা যখন বলল, ছাত্ররা যখন বলল আমরা এই সংবিধান বাতিল চাই, আমরা বললাম, আমাদেরকে বলা হলো, ছাত্রকে বলা হলো যে তার মধ্যে মুক্তিযুদ্ধ বিরোধী না, তা তো না। 72-এর সংবিধান বাতিল করাটাই মুক্তিযুদ্ধের চেতনা। আমরা শুধুমাত্র ছাত্রদের এই যে লড়াই, এর যে মর্ম, এটাকে তো বুঝেই নাই। আমরা ছাত্রদেরকে মারাত্মক বিপদের মুখে ফেলে দিয়েছি, মারাত্মক ঝুঁকির মধ্যে এখন ফেলে দিয়েছি। যে তরুণরা জীবন দিয়েছে, যে সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে, এবং তাদেরই যে উত্তরসূরিরা জীবিত রয়েছে এখনো, তাদেরকে আমরা ভয়ঙ্কর রকম বিপদে